বাজারে গেলাম ৮,০০০ টাকা নিয়ে। ও আল্লাহ, কিছু তো কিনলামই না, আমার টাকা গেল কই? যারা কিপটা, টাকা কেমনে খরচ করতে হয় জানে না, তারা একটু আমার সাথে যোগাযোগ করেন। টাকা ১ ঘন্টার মধ্যে কেমনে উড়াই ফেলতে হয় এটা আমি জানাই দিবনি। কেনাকাটা করার একটা মুভমেন্ট টাকা লাগে গো। এই নদীর পাড়ে আসলে আমার এতই ভালো লাগে। তারপরে এই যে আমি ৮,০০০ টাকা ধরেই তুললাম, আম্মুর কাছ থেকে আরও কিছু নিয়ে গেছিলাম। তারপরে করলাম কি, ইসে গেলাম, এখানে ফোন ঠিক করতে দিয়েছিলাম, এটা ঠিক হয়নি, আবার কালকে আসতে হবে। তারপর এই যে মিনি সাইজের যে জিনিসটা আছে তার জন্য দুধ নিতে আসলাম। এখানে 5টা দুধ নিয়েছিলাম, 2টা হচ্ছে 500 গ্রামের। 500 গ্রামের তাইনি, কিন্তু 2টা ছিল 500 গ্রামের, আর 400 গ্রামের নিলাম হচ্ছে 3টা। তার দোকানদার আঙ্কেল বলতেছে, কাকা তোমার এত ভাবা লাগে, বড় লোক মানুষ, নিয়ে যাও তো। হ্যাঁ, আপনারা তো ওইটাই বলবেন শুধু। তারপর এই যে কলা নেওয়া হলো তার জন্য। আসার সময় দেখছিলাম আম্মু 200 টাকার আরও কলা কিনছে, তারপরেও আমি আবার নিলাম। এখানে আবার আসছিলাম স্বর্ণকরের দোকানে, বোনের দুল ছিল, আমি আবার এই যে পায়ের আংটি নিলাম, নুপুরটা কাটাইলাম। পায়ের আংটিটা হচ্ছে 4.5 আনা, দাম হচ্ছে 900 টাকা। আমার নুপুর কাটাই যেটুকু ছিল ওইটা দিয়ে 700 টাকা দেওয়া লাগছিল। আর এই যে 21 ক্যারেটের 3 রতি দিয়ে একটা নথ বানাইতে দিলাম, এখানে লাগছিল 5,500 টাকা। আমার আবার 3টা নথ নিয়ে গেছিলাম নাকের, ওইখানে হয়েছিল 2 রতি। ওই 2 রতির 1 রতির দাম রাখছে, তার জন্য এখানে আমার আর 3800 টাকা দেওয়া লাগবে, 5,500 টাকা হয়েছিল। আমি 21 ক্যারেটেরটা বানাইতে দিচ্ছি, তো এখানে একটু দামটা বেশিই পড়বে। কসমেটিক আইটেম নিলাম মাত্র অল্প কয়টা, কিন্তু আমার এখনো মনে হচ্ছে এত কিছু বাকি ছিল, কিন্তু টাকা শেষ।